ভেবেছিলাম শিব পুজোর মধ্যে খুব সুন্দর একটা গেট রেডি করব, কিন্তু আমি সেরকম একটা মনের মতন তো ভিডিও তো হয়নি আর পারিও নি। আমি এত ব্যস্ততার মাঝখানে ভিডিও করেছি যে মনের মতন ভিডিও হয়নি, ভিডিও এডিটিংও ভালো হয়নি। যাই হোক, আমি আর বিপাশা এখানে রেডি হয়ে পড়েছি শিব পুজোর জল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তো শিব পুজো কে কে করছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। মেয়েরা তো শিব পুজো করতে অনেক ভালোবাসে, ছেলেরা তো তার থেকেও বেশি। সকাল সকাল বৌদির কাছে চলে আসলাম মেহেন্দি পড়তে। বৌদি এত ব্যস্ত যে আমার জন্য ওনারা টাইমই নেই। আর আমার এই মেহেন্দি পড়াটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই শিব পুজোর লুকটা কেমন লাগছে, শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো। শিব পুজোর সাজতে যে আমার কি ভালো লাগে, হাতে মেহেন্দি, পায়ে আলতা, সুন্দর একটা লাল শাড়ি, মানে লাল পায়ের শাড়ি। যাই হোক, আমার এই লুকটা কেমন লাগছে, আমি তো পুরো এখানে রেডি হয়ে পড়েছি। আর বিপাশাও রেডি হয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। আর আমরা এখন আজকে যাব গঙ্গা স্নান করতে পলাশ। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমরা এখানে পুরো বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, আর আমরা এরপর বেরিয়েও পড়েছি। বেরিয়ে রাস্তায় একটু দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। আর আমাদের বিপাশা দেখো মাথায় পাগড়ি বেঁধে একদম রেডি বাবার জল আনা। যাই হোক, এখানে দাঁড়িয়ে আমরা এই সুন্দর রাস্তাটায় কিছু সুন্দর সুন্দর ছবি ভিডিও করে নিয়েছি। আর এখন আমরা আবারও বেরিয়ে গেছি। আর গাইস, রাস্তায় এত রোদ, আজকে মনে হয় পুরো কালো পেতনি হয়েই যাব। এখন তো পার্বতী সেজে যাচ্ছি, কিন্তু আসার সময় পুরো কালো পেতনি হয়ে বাড়ি আসবো। লুকস খারাপ হতে পারে, কিন্তু মন নয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম পলাশির এখানে। আর পলাশির এখানে দেখো কত সুন্দর, দেখো রাস্তায় এত ভিড় যাওয়াই যাচ্ছে না। আমাদের মনে হচ্ছে এখান থেকে হেঁটেই যেতে হবে। পলাশির এখানে এসে এই একটা মানে খুব অসহ্য লাগে। অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, কারণ যাওয়াই যায় না, এত ভিড় থাকে। আর আমাদের হেঁটে যেতে হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, এইটুকু তো কষ্ট করতে হবে, যেহেতু বাবার পুজো বলে কথা। তো রৌদ্রের তাপ মানে তাকানোই যাচ্ছে না, এর জন্য গামছা মুড়ি দিয়ে যাচ্ছে। আর পলাশি ঘাটটা একটু দেখো, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে, এত ভিড় হয়। আমরা তো তাও আজকে আসতে লেট হয়ে গেছে, আরও ভিড় হয় বাবা, এখান দিয়ে চলাই যায় না, এত মানুষ। তো আমরা ওই দেখো ওই ঘাটে আমরা প্রতি বছর স্নান করি। আর আজকে চলে আসলাম এই পাশের ঘাটে, কারণ এই পাশের ঘাটে খুব সুন্দর স্নান করা যাবে, ওর জন্য এই পাশে আসলাম। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই পাশের ঘাট, কি যে দারুণ লাগছে জায়গাটা। এই পাশের ঘাটে আমি আজকে ফার্স্ট টাইম এলাম, কিন্তু সত্যি জায়গাটা খুব সুন্দর। এবার থেকে ভাবছি প্রতি বছর এখানে এসে এইভাবেই করব। আর দেখো, এখন টুকটুক করে সিঁড়ি দিয়ে নিচে নামছি, ঘাটের কাছে যাচ্ছি স্নান করার জন্য। আর স্নান করে এখানে একদম কাছেই বাবার মন্দির আছে, ওখানে পুজো করব। ওই ভিডিওগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, কারণ আমি একটা ব্লগে এত ভিডিও দেখাতে পারছি না। তো আমাদের পুজো টুজো করা কমপ্লিট, আর এখন পুরো বিকেল হয়ে গেছে। আর এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি স্নান টান করে। গঙ্গায় স্নান করে একদম লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, নিজেকে চিনতেই পারছি না। যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর প্রচন্ড ঠান্ডা লাগছে গাইস। যাই হোক, পলাশির ভিডিও এইটুকু, আরো অনেক ভিডিও আছে তোমাদের নেক্সট ব্লগে আমি দেখাবো। যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে যেহেতু আমার ঘরে ভোলানাথ আছে, ওখানে আমি একটু পুজো করে নিই। এই বছর আমি বাইরে আর সেরকম কোনো পুজো করিনি, যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার বোনের ছেলে আছে, ওকে রাখতে হবে, সকালবেলা রান্নাবান্নার ব্যাপার আছে, ওর জন্য আমি পারবো না। ওর জন্য ভাবছি পরের বছরই ভালো করে করব। আর এই বছর আমি এরকম গঙ্গা স্নান করে ঘরে আমার ভোলানাথ আছে, সন্ধ্যাবেলা পুজো করে নিয়েছি। আর সেরকম কিছু করবো না, রাত জাগবো না এই বছর। পরের বছরই ভালো করে পুজো করব, কারণ ছোট বাচ্চা নিয়ে না পারা যায় না। দেখো, আমার আজকে আসতে অনেক লেট হয়ে গেছে দেখে। আমার ছোট বোনগুলো দেখো কি সুন্দর আসনে সাজিয়ে রেখেছে সব কিছু পুজো করার জন্য। আমাকে বলছে যে দিদি, আমি সব কিছু গুছিয়ে রেখেছি, চল তুই শুধু এবার গিয়ে পুজো করবি। আর দেখো কত সুন্দর সাজিয়ে ঠাকুরঘরটা পুরো সাজিয়েছে, সব কিছু রেডি করে রেখেছে দিদি। আমি শুধু এসে শুধু পুজোটাই করেছি, আর সেরকম কিছুই করিনি। আমার এসে এত ভালো লেগেছে যে আমার সত্যি মানে মাঝে মাঝে ভাবে বোন থাকা যে কত জরুরি। আজকে আমি এত দূর থেকে এসেছি, বাড়িতে এসে আমি পুজো করতে সত্যি অনেক কষ্ট হয়ে যেত, কিন্তু আমার বোনগুলো দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে, সব কিছু রেডি করে রেখেছে। দিদি আসবে, দিদির আসতে লেট হবে, এখানে এসে আমি দিদির সাথে দুজনে মিলে পুজো করব। তো দেখো, আর এখন দেখো আমার বোনও পুজো করে নিচ্ছে। আমিও বললাম যে আমার পুজো করা হয়ে গেছে, আর তুই এত কিছু করলি, এখন তুই পুজোটা কর, মানে বাবার মাথায় ও দুধ ঢালবে আর কি। আর লাস্টে আমার মেজো বোনও আসলো, ওর যেহেতু ছোট ছেলে, ওর জন্য সেরকম তো আর পুজো করতে পারিনি। ও বলছে দিদি, আমার খুব আফসোস লাগছে, আমি প্রতি বছর পুজো করি, এবছর আর পুজো করতে পারছি না। আমি সন্ধ্যাবেলা একটু জামা কাপড় ছেড়ে আমি একটু বাবার মাথায় জল ঢালবো। আমি বললাম ঢাল, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে, তুই 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 মন থেকে ঢালতে চাইছিস তুই ঢাল, ওইটাই অনেক। যেহেতু আমার ভিডিওটা এইটুকুই, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা কে কে পুজো করছো বাবা ভোলানাথে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় ভোলেনাথ। ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।